আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নিজের ভিডিওকে ডাবল এডিটিং করতে পারেন অর্থাৎ ক্লোন করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল প্রথমে আমরা চলে যাব যে প্লে স্টোরে গিয়ে একটা সফটওয়্যার ডাউনলোড করব, যে প্লে স্টোর। তারপর আমরা এখানে সার্চ বারে গিয়ে লিখব ক্যাপকাট। তো ক্যাপকাটটা লেখার পরে আমার যেহেতু ইনস্টল করা আছে সেজন্য ওপেন আসছে, আপনারা ওপেন করে নেবেন। তো এটা করার আগে এটা ডাউনলোড করে নেবেন। করার আগে আপনাকে ভিডিও করতে হবে, যে আমি একটা ভিডিও করে নিচ্ছি আপনাদেরকে দেখাই। তো সেই ভিডিওটা হচ্ছে যে এই ভিডিওটা। তো এটা এখন ডাবল করবো, ঠিক আছে। তো এই ভিডিওটাকে আমরা এখন ডাবল করবো, তাহলে আমরা চলে যাই ক্যাপকাটে। তো ক্যাপকাটে চলে আসলাম। ক্যাপকাটে চলে আসার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তারপর আপনি এখান থেকে এটাকে যে কাটে ক্লিক করে দিবেন, তারপর নিউ প্রজেক্টে যাবেন। যাওয়ার পর আপনার ভিডিওটা আপনি ক্লিক করে নেবেন। আপনার সামনে যে ভিডিওটা থেকে ক্লিক করে নেবেন, এই যে ভিডিওটা আমি ক্লিক করে দিলাম, তারপর অ্যাডে ক্লিক করে দেন। তারপর এই ভিডিওটা আপনার চলে আসছে, যে ভিডিওটা আপনি দেখতেছেন, যে এখন আমরা দুইটা ভিডিও একসাথে করব। তো সেটা করার জন্য তাহলে আমাকে প্রথমে একটু বেসি ভিডিওটা কেটে নিতে হবে, যে একটু এক্সট্রা ভিডিও আছে, যে আমি এখান থেকে কেটে নেব। যে আমি এটাকে কেটে দিচ্ছি, ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমার এই অল্প একটু ভিডিও রাখবো আমি। তারপর এখান থেকে আমি এটাকে আবার কেটে নেব। কেটে নেওয়ার পরে আমি এটা এই যে বাকি যে অংশটুকু আছে সেটাকে আমি ওভারলে করব। ওভারলে করার পরে ভিডিওটা নিচে চলে আসবে, তখন আমি এটাতে চাপ দিয়ে ধরে একদম প্রথমে নিয়ে যাব। তো তার আগে দেখবো আমার ভিডিওতে কোনো এক্সট্রা কোনো কিছু আছে কিনা। তো আমি চাপ দিয়ে ধরে রাখলাম, একটু সময় নেবে। তো আপনারা এটা চাপ দিয়ে ধরে রাখবেন। এই ধরে রাখার পরে একটু দিবেন, তার সামনে চলে যাবে। তখন এখান থেকে আমরা দেখবো বাকি অংশটুকু কেটে দিয়ে আমরা ওই যে সেকেন্ড পার্টটা রাখবো। তাহলে আমরা কি করবো, এখান থেকে আমরা কোথায় থেকে রাখবো ওই জিনিসটা একটু চেক করবো। আমরা এখান থেকে বাকি এই পিছনের পার্টটা রাখবো, তাহলে আমি সামনের পার্টটা ডিলিট করে দেবো। তারপরে এটাকে আবার চাপ দিবেন, চাপ দিয়ে আবার একদম প্রথমে চলে যাবেন। দেখুন এখানে দুইটা ভিডিও একসাথে হয়ে গেছে। তারপর আমি একটু সমান করে কেটে নেব ভিডিওগুলোকে। চাইলে এটা একটু বাড়িয়ে নিতে পারেন আপনারা। তো আমি একটু সমান করে নিচ্ছি এটাকে। তারপরে আপনি নিচের ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চলে যাবেন এখান থেকে মার্কস। এই যে মার্কসে যাবেন, মার্কসে যাওয়ার পরে ক্লিক করে এখান থেকে যেটা আপনি স্কোয়ার থাকবে সেটাতে আপনি নিয়ে আসবেন। যেমন কি যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটাতে আপনি চলে যাবেন। তাহলে আমি এটা ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর আপনি এটাকে সমান করে নিয়ে আসবেন এখানে। এখানে টেনে একটু বড় করে দিবেন। তো আমিও বড় করে দিলাম। তারপর ওকে দিয়ে দিবেন। তারপর আপনি দেখবেন যে ভিডিওটা আপনার ঠিকঠাক আছে কিনা। যদি একটু 19-20 থাকে তাহলে আপনি একটু আপনি নিচে করে দিবেন। ভিডিওটা নিচে ক্লিক করলাম, করার পরে এই যে দেখুন, এই যে আমার মিলে গেছে ভিডিওটা। এই যে আমি মিলিয়ে নিলাম ভিডিওটা। তারপর এখন থেকে যদি আমি চালু করি, দেখুন ভিডিওটা আমার ডাবল হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনি ভিডিওটা চালু শেষ হয়ে গেলে তারপর আপনি সেভ ওপরে যে 180 পিক্সেল আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমি এখান থেকে ডাউনলোড করে দিচ্ছি ভিডিওটাকে, এক্সপোজ করে দিলাম। তো এইভাবে আপনারা আপনাদের ভিডিওকে ডাবল এডিটিং করার মতো সিস্টেম